2026 বিধানসভা নির্বাচন। আজকের মূল বিষয়টা কিন্তু বিধানসভা নির্বাচন নিয়ে নয়, 2026। হ্যাঁ, 2026-এ কি গ্রামের মহিলারা এখনো পর্যন্ত নিজের ভোট দেওয়ার স্বাধীনতাটা পান, নাকি তারা তাদের পরিবার যে দল সমর্থন করেন, তাদের স্বামী, তাদের সন্তান যে চিহ্নে ভোটটি দেওয়ার জন্য জোর করেন, তারা চুপচাপ সেই চিহ্নেই ভোট দেন? বিবাহিত জীবনে এরকম কি কোনোদিন হয়েছে যে স্বামী স্ত্রীর ভোট একই হচ্ছে না, এই নিয়ে ভোটের আগে ঝগড়া? না 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 না, আমাদের মতেও অমিল হয় না কোনোদিন। আমরা যাকে পারি তাকেই দিই। আর কোনোদিন ছেলেও বলে না যে এখানে দাও, আর আমার স্বামীও বলেন। ছেলেরা দেয়, যেটা বলবে সেটাই হবে, যেটা যাতে দিতে বলবে সেটা দিতে যাবো আমাকে বাবা। না না না, বাড়ি থেকে যেটা নিয়ে যাই সিদ্ধান্ত সেইটাই দিই। না না, আমরা নিজেদের মতন, নিজের স্বাধীনতা মতন দিয়ে দিই। সংবিধান দিয়েছে ভোটাধিকার, সরকারও আর্থিক সহায়তা কিছু দিচ্ছেন মহিলাদের, কিন্তু তারপরেও কি মহিলারা সেই আর্থিক সহায়তা বা সেই অধিকার নিজের কাজে লাগাতে পারছেন? তারা কি যে সহায়তা পান ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার রূপে তার নিজের স্বাধীনতা মতো খরচ করতে পারেন? তারা যে ভোটাধিকারটা পান, নিজের ভোটাধিকার, সেটা কি তারা নিজের ইচ্ছে মতো ভোট দেন, নাকি পরিবারের চাপে তাদের ইচ্ছে মতোই ভোট দেন? এইভাবেই চলে গেলেই হলো। না, ঝামেলা কিছু হয় না। স্বামী স্বামীর মতন দেয়, আমি আমার মতো। স্বামী কি করে আমিও জানি না, আমি কি করি স্বামীও জানে না। ছেলের কাছে থাকি, খাই, ছেলে যেটা বলে সেটা শুনি। যেটা আমাদের মনে লাগছে, ভালো লাগছে, আমরা সেটাই করব। আমি নিজের স্বাধীনতাই চলি। আমি আমার বরের কথাও শুনি না, ছেলের কথাও শুনি না। মানে আমাদের কেউ কারো জানে না কে কি পার্টি করে। ভোট দেওয়ার দরকার, ভোট নিজের ইচ্ছা মতোই দিই আমরা। এই অধিকার, এই সুবিধাগুলো কি সাধারণ মহিলাদের কাছে এসে পৌঁছাচ্ছে? তারা কি এই অধিকার সুবিধা নিজের ইচ্ছে মতো, নিজের স্বাধীনতা মতো ব্যবহার করতে পারছে, নাকি তাদের সাংসারিক আর পারিবারিক চাপে হারিয়ে যাচ্ছে ভোটাধিকার আর সরকারের দেওয়া এই সামান্য কিছু আর্থিক সহায়তা? এই প্রশ্নগুলির উত্তরই খুঁজে নিতে আজ আমরা চলে এসেছি জয়নগর মাজিলপুর গ্রামে। কি বলছেন এই গ্রামের মহিলারা, কি জানাচ্ছেন তারা, সরাসরি জানাবো প্রতিবেদনে। বিবাহিত জীবনে এরকম কি কোনোদিন হয়েছে যে স্বামী স্ত্রীর ভোট একই হচ্ছে না, এই নিয়ে ভোটের আগে ঝগড়া? না 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 না, এটা কোনো ব্যাপার নয়। মানে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা কোনো অসুবিধা নেই, ওটা ঠিক আছে। আপনি কি গৃহবধূ নাকি কোনো কাজ করেন? না, আমি এই একটা কাজের সাথে যুক্ত হয়েছি, এই গোষ্ঠী করতাম আগে, গোষ্ঠী থেকে একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি। গাছ দেখাশোনা করা, মানে প্রতিদিনই আসতে হয়, গাছ দেখাশোনা করতে হয়, গাছের পরিচর্যা করতে হয়, এই কাজের সঙ্গে যুক্ত আছি। আপনি যে সংসার সামলে এই যে ছোটখাটো কাজ যা কিছুই করেন, নিজের অধিকার মতো খরচা করেন, নিজের স্বাধীনতা মতো, নাকি সংসারেই সব চলে যায়? না না, নিজের স্বাধীনতা মতো খরচা করি, সাংসারিক তো চালাতেই হবে, কিছু করার নেই। যেহেতু উনিও তো কোম্পানিতে কাজ করে, দুজনে মিলে মেনটেন করে একটা বাচ্চা চলে যায়। তনুশ্রী দাস মিস্ত্রি। যে ভোট দেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেখানে কি কখনো স্বামী সন্তানের সাথে মতের অমিলের জন্য না 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 না, আমাদের মতেও অমিল হয় না কোনোদিন। আমরা যাকে পারি তাকেই দিই। আর কোনোদিন ছেলেও বলে না যে এখানে দাও, আর আমার স্বামীও বলে না। নিজের ইচ্ছে মতো আমরা দিতে নিজের পারেন? ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতোই দিই আমরা। সরকারি কোনো সুবিধা পান ও আর্থিক সহায়তা যেগুলো রয়েছে সেগুলো? হ্যাঁ, সরকারি আমরা ঘর পেয়েছি প্রকল্প, আর ওই পাই লক্ষ্মী ভাণ্ডার। সরকারি যে আর্থিক সহায়তা পান, এগুলো নিজের স্বাধীনতা মতো খরচা করতে পারেন, নাকি সংসারে চলে যায়? না না, আমরা যেটুকু এই ঘরের জন্য পেয়েছি, ঘরই করেছি, ঘর করেছি। আর এটা এইবার সরকারি পাই, একটু হাত খরচা করলাম তুলে, এই। মানে নিজের স্বাধীনতা মতো খরচা করতে পারেন? অবশ্যই। আর আমি নিজে ব্যবসা করি, তো আমি নিজের স্বাধীনতাই চলি। আমি আমার বরের কথাও শুনি না, ছেলের কথাও শুনি না। আপনার নাম? সুমিত্রা দাস। এই যে সামনে নির্বাচন আসছে, ভোটাধিকার সবার সংবিধান দিয়েছে, আপনারা কি সেই ভোটাধিকার ব্যবহার করতে পারেন, নাকি স্বামী সন্তানের চাপে একটা নিজের মতো করে ভোট দেন, নিজের ইচ্ছে মতো দিতে পারেন? ছেলেরা দেয়, যেটা বলবে সেটাই হবে, যেটা যাতে দিতে বলবে সেটা দিতে যাবো আমাকে বাবা। মানে ভোটাধিকার কিন্তু নিজের একটা স্বতন্ত্র অধিকার, ছেলেদের কথা শুনে ভোট দেন? হ্যাঁ, ছেলের কাছে থাকি, খাই, ছেলে যেটা বলে সেটা শুনি। কখনো মনে হয়েছে যে ছেলেরা যে দলকে ভোট দিতে বলছে সেটা ছাড়া অন্য কাউকে দেবো, বা আমি ভোট দিতে গিয়েছি, সেখানে গিয়ে হঠাৎ করে নিজের মতটা পরিবর্তন করে নিজের মতো করে ভোট দিই? ওই সেটা এক এক সময় হয়ে যায়, দিই নিজের মতো করে। এক এক সময় নিজের পছন্দ মতো ভোট দেন? হ্যাঁ, পছন্দ মতো দিই, এক এক সময় পছন্দ করতে দিই। হ্যাঁ,
এই যে সামনে ভোট আসছে, ভোটটা কি নিজের স্বাধীনতা মতো দিতে পারেন নাকি স্বামী সন্তানের থেকে কোনো চাপ হয়? না না, আমরা নিজেদের মতন নিজের স্বাধীনতা মতন দিয়ে দিই। নিজের স্বাধীনতা মতন দেয়। স্বামী স্ত্রী দুজনের ভোট কি কখনো আলাদা হয়েছে? এই নিয়ে ঝামেলা কোনো হয়েছে ভোটের আগে? না, ঝামেলা কিছু হয় না, স্বামী স্বামীর মতন দেয়, আমি আমার মতো। স্বামী কি করে আমিও জানি না, আমি কি করি স্বামীও জানে না। মানে আমাদের কেউ কারো জানে না কে কি পার্টি করে। ভোট দেওয়ার দরকার, ভোট দিই। ভোটাধিকার যে একটি ব্যক্তিগত অধিকার, এটা প্রয়োগ হয় তার মানে ভোট বাক্সে হ্যাঁ নিজের মতো হ্যাঁ হ্যাঁ, নিজের পছন্দ মতো। আপনি এখন যে জীবন যাপন করছেন আর যেরকম চাইতেন তার মধ্যে কি কি পার্থক্য আছে? জীবন যেমন যেরকম পার্থক্য এইভাবেই চলে গেলেই হলো। নিজের যে সাধারণ অধিকার সেগুলো পান, ভোটাধিকার হোক বা নিজের স্বাধীনতা মতো খরচা করার। হ্যাঁ, করছি, নিজে কাজ করছি, নিজেই খরচা করছি। এই সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার না এইসব না, এসব পাচ্ছি না আমি। আমার বয়স হয়েছে, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না কিছু। এর জন্য আবেদন করেছি। হ্যাঁ, করেছিলাম, না পাইনি, বলে ভোটের পরে ভোটের পরে হ্যাঁ, করে কেটে গেছে। কেটে যাচ্ছে। আমি তো 2 বছর হয়ে গেল, নাম দিয়েছি, 60 বছর হয়ে গেছে, সেটা এখনও পাচ্ছি না। না, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা পাচ্ছি না। আর যারা না খেটে খাচ্ছে তারা ঠিক পেয়েই যাচ্ছে। মানুষটা কোনো কিছু পায় না, কোনো কিছু, লক্ষ্মী ভাণ্ডার বলে বলে সরকারি সুবিধা কোনো সরকার বার্ধক্য ভাতা পান না? বার্ধক্য ভাতা আমি পাই। হ্যাঁ, আমার আর অন্য কিছু দেয় না, আর অন্য কিছু দেয় না। আর রেশনে 2 কিলো করে চাল 3 দিনে তো হয় আমার, বলুন 2 কিলো করে চাল পাই, 1 মাস অন্তর 2 কিলো করে চাল। আর যা আটা দিচ্ছে সে তো আপনি নিশ্চয়ই জানেন কী আটা, খাওয়ার উপায় নেই, সব আপনার কিনে। সন্তান সন্ততি যারা আছে আপনাদের দেখাশোনা করেন না আপনারা? না, নিজেরা একটাই ব্যবসা- ছেলে, একটাই ছেলে, আর মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারা অপর বাড়ি চলে গেছে। হ্যাঁ, আর উনিও পরের বাড়ি সত্যি করে, পরের বাড়ি খাটে, এই আমাদের জীবন।